আর তো এই কটা দিন ঠান্ডা, ঠান্ডা তো চলেই গেল। অবশ্য মেথি শাক এখন সবসময় সারা বছরই সব রকম শাকসবজি সবসময়ই পাওয়া যায়। তা আজকে আমি মেথি শাক রান্না করছি। এই মেথি শাক রান্না করার ঝামেলা বড্ড। এই যে ডালপালা, অনেক ডালপালা একদম বেছে বেছে একটা একটা করে পাতা বার করতে হয়, তারপরে সেটাকে ভালো করে কুচি কুচি করে কাটতে হয়। এটা ভীষণ কিন্তু টাফ কাটাটা। আর একটু বড়ি ভাজা করে নিচ্ছি, আর একটু আলু কেটেছি আমি। মেথি শাক এই আলু আর বড়ি দিয়ে একটু ভাজা ভাজা করব, সাথে একটু মটরশুঁটি দিচ্ছি। ছোটোবেলায় পাতে যখন মেথি শাক দিত তখন চিৎকার করে বলতাম, এই নিম পাতা শাক দেবে না, নিম পাতা শাক দেবে না। আর এখন এই নিম পাতা শাক খাওয়ার জন্যই একটু মারা মারা যায়। শুধু এই বাছা কাটার জন্যই মাঝে মাঝে আনতে গিয়েও আবার বাজার থেকে আনি না। দূর এত ঝামেলা, অনেক সময়ও লাগে। সময়ের অভাবের জন্য মেথি শাক এখন আর খাওয়া বেশি হয় না। যাই হোক, আজকে নিয়ে এসেছি, একটু ভাজা ভাজা করছি, গন্ধটাও ভালোই উঠছে, দেখতেও ভালো লাগছে, খেতেও অবশ্যই ভালোই লাগবে।